ইংলিশ ফর টুডে ক্লাস 5 এটাই হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বা ইংরেজি বোর্ড বই। এই ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে এই বইটির কন্টেন্ট বা সূচিপত্র অংশে এখানে পুরো বইয়ে কি কি আছে, কি কি ইউনিট বা অধ্যায় রয়েছে সেগুলো সব কিছুর নাম দেয়া আছে এবং কোনটা এই পাশে আছে পেজ নাম্বার, কোন অধ্যায় কত নাম্বার পৃষ্ঠায় সেগুলোও দেয়া আছে। তো এখানে টোটাল ক্লাস 5-এর যে ইংলিশ ফর টুডে এই বইটিতে টোটাল এই যে এই 25 নাম্বারে 25টি ইউনিট বা অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো আবার বিভিন্ন লেসনে ভাগ করা। তাহলে টোটাল অধ্যায় আছে 25টি, আর বইটি প্রায় 100 পেজের মতো, অর্থাৎ 100 পৃষ্ঠার বইটি। তো আজকে আমরা আলোচনা করব ইউনিট 1-এর লেসন 1, অর্থাৎ এই যে ইউনিট 1-এর টাইটেল হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে হ্যালো। হ্যালোই হচ্ছে এই অধ্যায়ের নাম, আর এটা পড়া হচ্ছে পার্ট 1 বা লেসন 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে এতে যে রিড অ্যান্ড সে, যে পড়ো এবং বলো। এই যে নিচে একটা কিছু দেয়া আছে, তার উপরে আছে হচ্ছে একটা ছবি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে একটা ট্রেন এবং এখানে একটি বসার আসন জায়গা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটি রেলওয়ে প্ল্যাটফর্ম বা রেলওয়ে স্টেশন। তো এখানে পিছনে একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছে বসার সিটটির পিছনে, আর এখানে দুইটা মেয়ে বসে আছে। একটা মেয়ে দেখে বাঙালি সুলভ মনে হচ্ছে, যে আমাদের দেশীয় মেয়ে। আর এই মেয়েটার যে চুল, এটা মনে হচ্ছে ওই মাথার উপরে ব্যান্ড, তারপরে ড্রেস, তারপরে পায়ে মোজা, জুতো এবং কালার খুবই হোয়াইট কালার, ফেয়ার কালার, ফর্সা কালার, অতি ফর্সা। দেখে বোঝা যাচ্ছে যে এই মেয়েটি হয়তো আমাদের দেশীয় কোনো মেয়ে নয়, বিদেশি কেউ হবে। তো এখানে নিচে একটি ডায়লগ দেয়া আছে, যেখানে একটা ডায়লগ আছে। এই ডায়লগটা পড়লেই বোঝা যাবে যে এখানে কি বোঝানো হচ্ছে, এবং এটাই হচ্ছে ইউনিট 1 লেসন 1 এইটা। তো এখানে এই ডায়লগটা সংঘটিত হচ্ছে দুইজন মেয়ের মাঝে। এই যে প্ল্যাটফর্মে বসা দুইটা মেয়ে, একজনের নাম সীমা, একজনের নাম জেসিকা। তো বোঝাই যাচ্ছে যে ছবির যে মেয়েটি অতি ফর্সা সেই মেয়েটি হচ্ছে জেসিকা, আর সীমা হচ্ছে আমাদের দেশীয় মেয়েটা, বাংলাদেশের মেয়ে। তো সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই অ্যাম সীমা। তো সীমা ওই জেসিকাকে বলছে যে, হ্যালো, আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি? আমার নাম সীমা। তখন জেসিকা উত্তর দিচ্ছে, ওই বিদেশি ফর্সা মেয়েটি বলছে, হাই, আই অ্যাম জেসিকা, আমার নাম জেসিকা। সীমা তখন বলছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা, তুমি কোথায় যাচ্ছ? তখন জেসিকা উত্তর করছে, আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি। হলিডে শব্দের অর্থ হলো ছুটি। সীমা তখন বলছে, রিয়েলি? ও সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? আচ্ছা, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? তখন জেসিকা রিপ্লাই করছে, উত্তর দিচ্ছে, আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, আমি এসেছি বা আমার বাড়ি হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। যুক্তরাজ্য অর্থ হলো যেটাকে আমরা বলি ইংল্যান্ড। আর ইউ ফ্রম ঢাকা? তখন জেসিকা আবার উত্তর দিচ্ছে যে, হ্যাঁ, আমি তো এসেছি ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা ইংল্যান্ড থেকে। তো তুমি কি ঢাকা থেকে এসেছো বা তোমার বাড়ি কি ঢাকায়? তখন সীমা বলছে, নো, আই অ্যাম ফ্রম সিলেট, না, আমি সিলেটের মানুষ। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, এবং আমরা সিলেটেই যাচ্ছি, আমার বাড়ি সিলেট এবং আমি সিলেটেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেনটি এই 10 মিনিটের মাঝেই ত্যাগ করবে, ছেড়ে যাবে। লিভ শব্দের অর্থ হলো ছেড়ে যাওয়া, তাহলে 10 মিনিটের মাঝে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। জেসিকা তখন উত্তর করছে যে, হ্যাভ এ গুড জার্নি, অর্থাৎ সীমার থেকে যখন সে জানলো যে সীমা এসেছে সিলেট থেকে বা সীমার বাড়ি সিলেটে এবং সে ট্রেনে করে সিলেটেই যাচ্ছে, তার ট্রেনটি 10 মিনিটের মাঝে রেল প্ল্যাটফর্ম ছেড়ে যাবে, এই কথা জানার পরে জেসিকা তখন ওকে বলছে, হ্যাভ এ গুড জার্নি, যে তোমার যাত্রা শুভ হোক। অর্থাৎ কাউকে যখন আমরা বলবো যে তোমার যাত্রা শুভ হোক, তোমার এই যাত্রাটি আনন্দপূর্ণ হোক, তখন আমরা বলবো যে হ্যাভ এ গুড জার্নি। হ্যাভ এ গুড জার্নি মানে তোমার যাত্রা সুন্দর হোক, আনন্দের হোক। সীমা তখন বলছে, থ্যাংক ইউ, এর উত্তরে বলছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে তুমি খুব মজা করো,
চট্টগ্রামে তুমি যেহেতু হলিডে কাটাতে এসেছো তোমার বাবার সাথে এবং অনেক দূর থেকে এসেছো, তোমার বাড়ি হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা আমরা যেটাকে ইংল্যান্ড নামে চিনি, লন্ডন নামে চিনি, সেখান থেকে তুমি বেড়াতে এসেছো। তো যেহেতু চট্টগ্রামে যাচ্ছ ছুটি কাটাতে, ওখানে যেন তোমার বেশ মজা হয়। তাহলে আমরা যদি কাউকে বলি যে বেশ মজা করো সেখানে কোথাও, তাহলে আমরা বলবো হ্যাভ ফান ইন চট্টগ্রাম, হ্যাভ ফান ইন প্লেগ্রাউন্ড, হ্যাভ ফান ইন ক্লাসরুম, হ্যাভ ফান ইন থিয়েটার। অর্থাৎ তুমি যে লোকেশন, যে জায়গার কথা বলবে তার আগে যুক্ত করবে হ্যাভ ফান ইন অমুক জায়গা। তার মানে হচ্ছে ওখানে গিয়ে যেন তোমার বেশ আনন্দ হয়, হই হুল্লোড় করতে পারো। এবার জেসিকা বলছে থ্যাঙ্কস, এটা শোনার পরে জেসিকা খুশি হয়ে বলছে থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ, নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথে কথা বলেও, দেখা হয়েও, সাক্ষাৎ হয়েও আমার ভীষণ ভালো লাগলো সীমা। তো এই যে এখানে একটা মানে যে একটা, এটা প্যাসেজ না, এটা হচ্ছে ডায়লগ। ডায়লগ মানে দুইজনের মাঝে যে কনভারসেশন বা কথোপকথন, সেটাকে বলা হয় ডায়ালগ। ডায়া শব্দের অর্থ হচ্ছে টু বা দুই, তাহলে ডায়ালগ মানে হচ্ছে দুইজনের মাঝে যে কথোপকথন। তো এখানে ক্লাস ফাইভের ইংলিশ ফর টুডের যে ইউনিট ওয়ান অর্থাৎ হ্যালো যে ইউনিটটি, সেখানকার যে লেসন ওয়ান, সেখানে ঠিক বইয়ের শুরুতে একদম প্রথম লেসন বা পার্টই হচ্ছে এটা। এটা দুইটা মেয়ের মাঝে, একটা সীমা আর জেসিকার মাঝে। তো এখানে কিছু কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে, বেসিক তথ্য, যে সীমা আসলে কোথাকার। সীমা হচ্ছে সিলেটের। আর জেসিকা কোথাকার? জেসিকা হচ্ছে অতি ফর্সা যে মেয়েটি ছবিতে দেখা যাচ্ছে, এই যে এখানে যে মেয়েটিকে দেখা যাচ্ছে এর নাম হচ্ছে জেসিকা। এবং এর পিছনে দাঁড়ানো, এই যে এদের পাশে যে ব্যাগ বা লাগেজ, তার ওখানে যে দাঁড়ানো তার বাবা, এটা হচ্ছে জেসিকার ফাদার, জেসিকার বাবা। এনাদের বাড়ি হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, সেখান থেকে তারা বাংলাদেশে বেড়াতে এসেছে এবং তারা বর্তমানে চট্টগ্রামে যাচ্ছে। এবং এই প্ল্যাটফর্মে বসে থাকা অবস্থায় সীমার সাথে জেসিকার দেখা হলো, তখন কথা প্রসঙ্গে একজন আরেকজনের সম্পর্কে জানতে পারলো। এখন আমরা যে প্যাসেজটা মানে যে ডায়লগটা পড়লাম, এই ডায়লগের উপর বেস করে, এর উপর ভিত্তি করে কিছু পেয়ার ওয়ার্ক বা যুগল কাজ, জোড়া কাজ আছে, অর্থাৎ কিছু মানে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তো এখানে বি নাম্বার অর্থাৎ এ নাম্বারে ছিল রিড অ্যান্ড সে, অর্থাৎ ডায়লগ ছিল, সেই ডায়লগটা বাংলা সহ পড়া হলো। এবার যুগল কাজ বা জোড়া কাজ, এখানে আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এক নম্বর প্রশ্ন যে হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে? উত্তর হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা যাচ্ছে চট্টগ্রামে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা কেন সেখানে যাচ্ছে? বিকজ দে আর অন হলিডে, কারণ তারা ছুটিতে আছে, তারা সেখানে বেড়াতে যাচ্ছে। দে আর গোয়িং দেয়ার টু সি চট্টগ্রাম অথবা টু সি দ্য প্লেস, ওটা দেখার জন্য তারা যাচ্ছে। হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথায় থেকে এসেছে? জেসিকা এসেছে হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে, তাহলে উত্তর দিতে হবে যে জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। 4 নম্বর প্রশ্ন আছে ইজ সীমা ফ্রম ঢাকা, এর উত্তর দিতে হবে নো, সীমা ইজ ফ্রম, কোথা থেকে এসেছে সীমা? সীমা আসছে হলো সিলেট থেকে। কোথা থেকে এসেছে মানে সীমার বাড়ি কোথায়। কেউ যদি প্রশ্ন করে যে হোয়ার আর ইউ ফ্রম, অর্থ হচ্ছে তোমার অরিজিন কোথায়, তুমি থাকো কোথায়, তোমার নিবাস কোথায়, বাড়ি কোথায়, তুমি কোথাকার লোক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে? ওই যে সীমা তার বাড়ি যে সিলেটে, সে সিলেটেই যাচ্ছে, তাহলে সীমা ইজ গোয়িং টু সিলেট। এবং যে কোনো জায়গার নাম অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে, যেমন সিলেটে বানানের এস বড় হাতের হবে, চট্টগ্রাম বানানের সিটাও কিন্তু বড় হাতের। এগুলো যে কোনো জায়গার নাম বা ব্যক্তির নাম সব সময় ফার্স্ট লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, সীমার ট্রেনটি কখন ছেড়ে যাবে? তাহলে এর উত্তর হবে যে সীমাস ট্রেন ইজ, প্রশ্ন যেভাবে থাকবে ওইভাবেই সাজাতে হবে। তাহলে ইজ আছে, এই যে লিভিং আছে, ওইটা ওই রকম হুবহু রাখতে হবে। তাহলে সীমাস ট্রেন ইজ লিভিং কয় মিনিটের মাঝে? ইন 10 মিনিটস, যে 10 মিনিটের মাঝে প্ল্যাটফর্ম থেকে সীমার ট্রেন ছাড়বে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা অ্যান্ড জেসিকা কোথায়? এটার উত্তরটা ডায়লগে দেয়া নেই, কিন্তু ছবিতে দেয়া আছে, দুইজন বসে আছে কোথায়? দে আর অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম, তাহলে ওই উত্তরটা দিতে হবে যে দে আর ইন এ
রেলওয়ে প্ল্যাটফর্ম অথবা রেলওয়ে স্টেশন, তারা একটা রেলওয়ে স্টেশনে আছে। তো এই ছিল হচ্ছে প্রশ্নগুলোর উত্তর। এখন এখানে আরেকটি বিষয় আছে, পার্ট সিতে একটা বিষয় আছে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার দক্ষতা কোন দিকে মনোযোগ দিতে হবে। এটা পড়ার পরে আমরা কী ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ভাষাগত দক্ষতা সেটা অর্জন করলাম, সেটা আমরা এখানকার এটা আবার একটু সাম করা হয়েছে, অর্থাৎ এটা আবার একটু ফোকাস করা হয়েছে যে কোন বিষয়গুলো আবার একটু ফিরে দেখা। সেটা হলো যে ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ কিছু প্রয়োজনীয় অর্থাৎ উপযোগী এক্সপ্রেশন অর্থ হচ্ছে অভিব্যক্তি। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন, অর্থাৎ কোনো কনভারসেশন কারোর সাথে শুরু করব, কারোর সাথে কথা বলা শুরু করব, প্রথমেই তাকে কি বলবো? ইংরেজিতে প্রথমেই তাকে বলতে হবে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, অর্থাৎ আমি কি আপনার সাথে পরিচয় হতে পারি, পরিচিত হতে পারি। আই অ্যাম, তখন নাম বলতে হবে। এটা একটা টেকনিক যে কারোর সাথে পরিচিত হতে গেলে, কোনো কনভারসেশন স্টার্ট করতে গেলে প্রথমে বলতে হবে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, অর্থাৎ আমি কি আমাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। এরপরে এখানে আরেকটা বিষয় আছে যে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, অর্থাৎ একটা কথোপকথন যখন শেষ হবে তখন আপনি কি বলবেন। শেষে বলতে হবে, কোনো কথা বলা কারোর সাথে শেষ, তাহলে বলতে হবে নাইস মিটিং ইউ, যা আপনার সাথে দেখা হয়ে বা কথা হয়ে বেশ ভালো লাগলো। আবার বলা যেতে পারে সি ইউ, যে তোমার সাথে আবার দেখা হবে। সি ইউ লেটার, পরবর্তীতে আমরা আবার দেখা করবো, আমাদের আবার দেখা হবে। তাহলে এইসব এক্সপ্রেশন বলতে হয়। অর্থাৎ আমাদের যে কমিউনিকেটিভ ইংলিশ, একজন আর একজনের সাথে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে কোনো কনভারসেশন শুরু করার সময় আমরা বলবো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি আপনার সাথে পরিচয় হতে পারি, পরিচিত হতে পারি। আর কোনো কনভারসেশন যখন শেষ হবে তখন আমরা বলতে পারি, কয়েকটি এক্সপ্রেশন বলতে পারি। একটা হচ্ছে নাইস মিটিং ইউ, এটা বলা যেতে পারে আপনার সাথে কথা হয়ে ভালো লাগলো। সি ইউ, আবার দেখা হবে। সি ইউ লেটার, অর্থাৎ পরে আবার দেখা হবে। তো এইগুলো আমরা এখান থেকে বলতে পারি। এবং ডি নাম্বারে বলা হচ্ছে যে পেয়ার ওয়ার্ক, এটাও একটা যুগল কাজ বা জোড়া কাজ। সেখানে বলা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, অর্থাৎ তোমার সম্পর্কে তুমি কিছু বলো, পরিচিত করাও নিজেকে। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, অর্থাৎ ওই দুইজন ক্লাসমেট একজন আরেকজনের সাথে এই যে কনভারসেশন, এই যে ডায়ালগ, এটার আলোকে এরকম দুইটা স্টুডেন্ট একজন আরেকজনের সাথে এই একই কায়দায় কথা বলবে। তাহলে কি হবে, তাদের ভিতরেও এই ইংলিশটা দেখে তারা এটাকে অনুকরণ করে, ইমিটেট করে, দে উইল অলসো বি এবল টু স্পিক ইংলিশ, তারাও ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। তো এই ছিল ইংলিশ ফর টুডের ক্লাস 5-এর ইংলিশ ফর টুডের ইউনিট 1 লেসন 1।